গীতা কমিউনিটি থেকে একটা দম্পতি ছিলেন, একটা কাপেল। আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, একটা রেকর্ডিং হওয়ার কথা ছিল, যেটা চ্যানেলে কখনো হয়তো আসবেও। অনেক দিন ধরে সেটার এডিটিংই চলছে। তো সেখানে একটা বেশ মজার ঘটনা ঘটল। স্ত্রীটি তার স্বামীর থেকে বেশি পড়াশোনা করেছেন এবং তিনি চাকরিও করছিলেন, কিন্তু বাচ্চা হওয়ার পর তিনি চাকরি ছেড়ে ঘরেই বসেছিলেন। আমি সেখানে বসে কথা বলছিলাম। কথার মাঝে আমি বললাম, অনেকক্ষণ হয়ে গেল আমি এসেছি, এখনও তো চা পর্যন্ত খাওয়ালেন না। যেইমাত্র আমি এই কথাটা বললাম, স্ত্রীটি তড়িঘড়ি উঠেই কিচেনের দিকে দৌড়ে গেলেন। আমি স্বামীটিকে বললাম, স্বামীটি খুবই ভালো মানুষ, গীতা বোঝেন, মিষ্টি স্বভাবের ব্যক্তি এবং সৎ মানুষ। আমি ওনার দিকে এভাবে দেখতে লাগলাম। উনি বুঝতে পারছিলেন না। তখন আমি বললাম, আপনি কি খেয়াল করেছেন এইমাত্র কি হলো? আমি চা চেয়েছি, কিন্তু ওনার কাছ থেকেই চা চেয়েছি নাকি? তবে উনি কেন উঠে কিচেনের দিকে দৌড়ে গেলেন? আপনি কেন গেলেন না? উনি তো নিজের দিক থেকে খুবই স্বনির্ভর নারী, স্বাধীন নারী, কিন্তু আমি চা চাইতে উনি দৌড়ে কিচেনে চলে গেলেন। যান, কিন্তু 4 বার নিজে গেলে অন্তত 2 বার তো পতিদেবকেও পাঠান। পতিদেবের তো মনে হচ্ছে কাজটাই তো ওর, তাই ও করবে না তো আর কে করবে? যতক্ষণ না আপনি নিজের মনের ভেতর থেকে অতীতের এই বিবর্ণ ছায়াগুলো সরিয়ে ফেলছেন, ততক্ষণ একজন নারীর পক্ষে কোনো ধরনের স্বাধীনতা সম্ভব নয়। বাইরে থেকে আপনি আধুনিক দেখাবেন, মডার্ন দেখাবেন, কিন্তু ভেতরের দিক থেকে আপনি সেই একই পুরাতনপন্থী নারী রয়ে যাবেন।